উনি হচ্ছেন সেই মানুষ যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন কোরবানি করার জন্য। বলে না যে মাতৃভূমি নয় মৃত্যু, তো আমরা আসলে ওইটাই চাই। এবার সন্তান বেঁচে থাকবে, আমি লাভ কি? যদি দেশই না থাকে, দেশে মানুষ ভালো না থাকে, দেশে সবকিছু ঠিকঠাক না চলে, তাহলে তো আর আসলে সন্তান কি, বাবা কি, মা কি? আসলে দেশটা যখন আক্রান্ত হয় তখন সন্তান কি আর মা কি? তখন আমরা সবাই একটা সারিতে চলে যাই, যেখানে মৃত্যু হচ্ছে এক। বলে না যে মাতৃভূমি নয় মৃত্যু, তো আমরা আসলে ওইটাই চাই। এবার সন্তান বেঁচে থাকবে, আমি লাভ কি? যদি দেশই না থাকে, দেশে মানুষ ভালো না থাকে, দেশে সবকিছু ঠিকঠাক না চলে, তাহলে তো আর আসলে সন্তান কি, বাবা কি, মা কি? কেন ঘটনা ঘটেছে আমি জানি না, তবে আমি মন থেকেই চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক, স্বৈরাচার মুক্ত হোক, এবং এক দফার দাবি চলে আসছে, দেশে মানুষ মুক্তি পাক, দেশে মানুষ কথা বলা শিখুক, দেশের আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দর একটি বাংলাদেশ পায়, যেখানে নির্মোহ বাংলাদেশ, সবাই তার কথা বলতে পারবে, আমাদের সন্তানরা বড় বৈষম্য বিরোধী চেতনা, এবং সবাই রাষ্ট্রের সমস্ত নাগরিক, রাষ্ট্রের সমস্ত ভালোবাসা যেন আমাদের ছোট বাচ্চাদের প্রতি থাকে, যারা ভবিষ্যৎ দেশটাকে গড়বে। তো সুতরাং জুলাইয়ের স্পিরিট হচ্ছে আসলে আমাদের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, এবং তারপরের প্রজন্ম যারা বাংলাদেশকে লিড করবে। আমরা যারা বয়স হয়েছে, আমরা আসলে এর বেশি কিছু করার নেই। তাদের অনুগত হওয়া ছাড়া আমাদের খেয়াল রাখতে হবে তৃতীয় কোনো পক্ষ যেন মাঝখানে এনজয় করতে না পারে। আমাদের প্রজন্ম যারা এই বয়সে যারা আন্দোলন করেছে, তাদের বয়স কম, তাদের ম্যাচুরিটির হয়তো পরিপূর্ণতা আসেনি, কিন্তু আমরা যারা বড় আছি আমাদের উচিত তাদেরকে সঙ্গে নিয়ে দেশটাকে নতুনভাবে গড়া। থ্যাংক ইউ। উনি হচ্ছেন সেই মানুষ যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন কোরবানি করার জন্য। সো আমরা এই ধরনের যারা কালচারাল মানুষ আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। এই অভ্যুত্থানে তাদের ভূমিকা অনেক অনেক বেশি ছিল।